আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো নারীদের শারীরিক মানসিক সুস্থতার জন্য যে ব্যায়ামগুলো করা প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে। নারীদের ফিজিক্যাল কন্ডিশন এবং মেন্টাল কন্ডিশন এবং শরীরের চাহিদা পুরুষের থেকে টোটালি আলাদা, এবং তাদের 25 বা 30-এর পর শরীরের পেশির শক্তি বৃদ্ধি এবং হাড়ের শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। যেহেতু নারীরা প্রতি মাসে 28 দিনের একটা মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে দিয়ে যান এবং এ সময় তাদের হরমোনাল বিভিন্ন পরিবর্তন আসে। সো আমাদের চেষ্টা করতে হবে যে এমন কিছু ব্যায়াম প্র্যাকটিস করা, এমন কিছু এক্সারসাইজ করা যেগুলো হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে এবং তাদের শারীরিক কন্ডিশনটাকে একটা প্রপার ওয়েতে একটা ব্যালেন্স অবস্থাতে রাখতে সাহায্য করে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমাদের আজকের যে এক্সারসাইজের সিকোয়েন্সটা, এক্সারসাইজের ফ্লোটা আমরা সাজিয়েছি। আমরা এখানে 3টা বিষয়কে মাথায় রেখে প্র্যাকটিসগুলো করব। 1 নম্বর হচ্ছে স্ট্রেংথ বিল্ডিং, অর্থাৎ আমাদের পেশির শক্তি এবং হাড়ের শক্তি বৃদ্ধির জন্য যে ব্যায়ামগুলো করা প্রয়োজন সেগুলো আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য যে ব্যায়ামগুলো প্রয়োজন সেগুলো, বিশেষ করে আমাদের পেলভিক রিজিয়নকে টার্গেট করে আমরা যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের হরমোনাল যে ব্যালেন্সটা রয়েছে সেটা ঠিক থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম রেগুলেশন, অর্থাৎ নার্ভাস সিস্টেমকে সুন্দর রাখতে, স্বাভাবিক রাখতে যে ব্যায়ামগুলো করা প্রয়োজন সেগুলো আমরা করব। তো আমরা প্রথমেই একটু হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপের মধ্যে দিয়ে আমরা ব্যায়াম শুরু করব এবং আমরা 10 থেকে 12টা যোগা পোশ্চার এবং এর সাথে প্রাণায়াম এবং সবশেষে আমরা একটু গ্র্যাজুয়েট প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের টোটাল প্র্যাকটিসটা শেষ করব। তো আমরা প্রথমে শুরু করব হালকা ওয়ার্ম আপ দিয়ে। তো আমরা সিম্পল ওয়াক, এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আমরা এটা প্র্যাকটিস করব। হাত বডির 2 পাশে থাকবে, এভাবে মুভ করবে পায়ের সাথে সাথে। যাদের পক্ষে সম্ভব আরেকটু স্পিড আপ করা তারা আরেকটু স্পিডের সাথে করব, তবে এভাবে ধীরে ধীরে করতে পারে। দম স্বাভাবিকভাবে আসা যাওয়া করবে। ওকে, নাও রিল্যাক্স। এখন আমাদের যে বডির জয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে এসে বডির জয়েন্ট মুভমেন্টগুলো করে নেব, তারপরে আমরা নেক্সট এক্সারসাইজ যাব। প্রথমে কোমরে হাত দিয়ে মাথা পিছনে সামনে, 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার ডানে বামে 3 4 5 6 7 8 9 10। ওকে, নেক্সট 2 হাত কাঁধে রাখবো, এভাবে সামনের দিকে সার্কেল করব। 1 2 3 4 5, রিভার্স 1 2 3 4 5। ওকে, 2 হাত একসাথে উপরে উঠাবো, নিচে নামাবো। ওঠানোর সময় দম নেব। 1 2 3 4 5। ওকে, নেক্সট কোমর একটা সার্কেল তৈরি করব, কোমর ঘোরানোর সাথে সাথে 1 2 3 4 5, রিভার্স 1 2 3 4 5। ওকে, পা সামনে, পায়ের কাজটা আমরা পায়ের পাতা এভাবে ওপরে নিচে ওঠানামা করাবো। 1 2 3 4 5। এবার ডানে বামে 1 2 3 4 5।
বিপরীত পায়েও 1 2 3 4 5, ডানে বামে 1 2 3 4 5। ওকে, এভাবে হাঁটুর কাছে ধরবো, একটু নিচু হব, হাঁটুকে বৃত্তাকারে ঘোরাবো 1 2 3 4 5, অপোজিট 1 2 3 4 5। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা বডি পার্টস মোটামুটি আমরা মুভমেন্ট করালাম। এরপরে আমরা আমাদের নেক্সট আমরা 10 থেকে 12টা এক্সারসাইজ প্র্যাকটিস করব, তারপর আমরা প্রাণায়াম প্র্যাকটিসে যাব। প্রথমেই দুই পায়ের মাঝখানে বডির থেকে অল্প একটু বেশি গ্যাপ নিয়ে দাঁড়াবো। দুই পায়ের পাতা একটু ছড়ানো থাকবে। এখান থেকে দম নিতে নিতে দুই হাত উপরে উঠাবো, দম ছাড়তে ছাড়তে নিচের দিকে বসবো। আবার 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এটা আমাদের একই সাথে আমাদের দমের প্র্যাকটিসটাও হচ্ছে, প্লাস আমাদের পায়ের শক্তি বৃদ্ধির জন্য আমরা এটা কাজ করলাম। এটা মূলত আমাদের স্ট্রেংথ বিল্ডিং এর জন্য যে ব্যায়ামগুলো করা প্রয়োজন সেটার একটা পার্ট। এবার এখান থেকেই বডিটাকে আমরা একদিকে ঘুরে নেব, পায়ের পাতা সামনের দিকে থাকবে, দুই পায়ের পাতাই। এবার এখান থেকে হাত কাছে রাখতে পারি বডির পাশে, অথবা ওপরেও রাখতে পারি, যেখানে আমাদের সুবিধা হয়। যদি ব্যালেন্সে একটু অসুবিধা হয় আমরা হাতকে হাঁটুর সাথে ব্যালেন্সও রাখতে পারি। এখান থেকে এইভাবে নিচু হব, আবার উঠব 1 2 3 4 5। ওকে, এবার অপোজিট দিকে 1 2 3 4 5। ওকে, এবং প্রত্যেকটা আসন প্র্যাকটিস করার সাথে সাথে আমরা দম স্বাভাবিকভাবে নিতে থাকবো, এবং আসন শেষেও আমরা 2 থেকে 3 বার গভীরভাবে দম নিব এবং ছাড়ব। এবারে আমরা আমাদের নেক্সট এক্সারসাইজ প্ল্যাঙ্ক পজিশনে আসবো। আমরা এই পজিশনে, যাদের এখানে আসতে একটু চ্যালেঞ্জিং মনে হবে তারা কনুইটাকে এভাবে লাগিয়ে রাখবো, হাঁটুটাকেও মেঝের সাথে লাগিয়ে রাখবো, রেখে এভাবে যতটুকু সময় পারি এরকম থাকবো, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বা তারও বেশি, যতটুকু সময় পারছি। এরপরে এটার নেক্সট ভেরিয়েশন আমরা এই পজিশনে থাকবো, পেটের মাসলটাকে এনগেজ রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটার আরেকটা ভেরিয়েশন যদি আমরা করতে পারি, এভাবে শোল্ডার ট্যাপ করব 1 2 3 4 5 6 7 8 9 10। Okay.
কিছু সময় বসে দম নিয়ে নেব 2 থেকে 3 বার। এরপরে বুকের উপরে ভর দিয়ে শুয়ে পড়ব। এবার এখান থেকে 2 হাত শরীরের 2 পাশে, হাতের তালু মেঝের সাথে লাগানো থাকবে। এখান থেকে প্রথমে ডান পা এভাবে উঠাবো, 1 2 3 4 5। ডান পা নিচে নামাবো, বাম পা উঠবে, 1 2 3 4 5। এবার 2 পা একসাথে ওঠাবো, 1 2 3 4 5। নিচে নামবে, 2 হাত শরীরের 2 পাশে আসবে, যে কোনো একদিকে মাথাটাকে কাত করে লম্বা দম নেব, দম ছাড়বো। পরে উঠে বসবো। এবার নেক্সট এক্সারসাইজ, আমরা এভাবে 2 পায়ের তালু একসাথে লাগাবো, শরীরের কাছাকাছি নিয়ে আসবো, 2 হাত দিয়ে পায়ের পাতাকে শক্ত করে ধরবো এবং 2 হাঁটু ওঠানামা করবো এভাবে। এটা আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত এটা প্র্যাকটিস করব। এবং এইটা যখন আমরা করব তখন আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের 2 হাঁটু একে সমান তালে ওঠানামা করবে, মেরুদণ্ড সোজা থাকবে, মেরুদণ্ড ঘাড় স্ট্রেট লাইনে থাকবে, দৃষ্টি থাকবে সামনের দিকে। এবং এইটা আমাদের পেলভিক রিজিয়ন, অর্থাৎ এই রিজিয়নের যে অর্গানগুলো রয়েছে সেটাতে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং এটাকে সুস্থ রাখে। বিশেষ করে নারীদের মেনস্ট্রুয়েশনের সময় যে পেইন হয় বা অনেকে প্রচণ্ড পেইন ফিল করেন, তারা যদি এই এক্সারসাইজটা বিশেষ করে নিয়মিত করতে পারেন তাহলে পেইন অনেকটা কমবে। ওকে, এরপরে আমরা 2 পা এভাবে 2 দিকে প্রসারিত করব। এখান থেকে সামনের দিকে ধীরে ধীরে মুভ করব, ধীরে ধীরে পুশ করব। এখান থেকে কোনো একদিকে শরীরটাকে নিয়ে যাব, হ্যামস্ট্রিং এরিয়াতে আমরা একটা স্ট্রেচিং ফিল করতে পারবো। অপোজিট দিকেও। ওকে, এবার এখান থেকে 2 হাত এরকম ভাবে ধরবো ক্রস করে, ডান পা থেকে সার্কেল হয়ে বাম দিক পর্যন্ত, 1 2 3 4 5। বিপরীত দিকেও 1 2 3 4 5। করার সময় আমরা ফিল করব আমাদের হ্যামস্ট্রিং এরিয়া এবং পেলভিক এরিয়াতে আমরা একটা স্ট্রেচিং অনুভব করতে পারবো। এরপরে নেক্সট এক্সারসাইজ, এইভাবে 2 পায়ের ওপরে ভর দিয়ে সুন্দর করে বসবো এবং কনুই দিয়ে হাঁটু 2 হাঁটুর সাথে এভাবে লাগাবো। 2 হাতের তালু একসাথে লাগানো থাকবে, মেরুদণ্ড স্ট্রেট লাইনে থাকবে, 2 পায়ের পাতা হালকা একটু প্রসারিত থাকবে। এই পজিশন এভাবে থাকবে। এখান থেকে আমরা গভীরভাবে দম নিব, দম ছাড়বো, দম নিব, ধীরে ধীরে নাক দিয়েই দম ছাড়বো। আবার দম নিন,
দম ছাড়ুন। আবার দম নিন, দম ছাড়ুন। এই ব্যায়ামটা আমাদের পায়ের মাসলকে শক্তিশালী করবে, অতিরিক্ত মেদ থাকলে কমাবে এবং পেলভিক রিজিয়নে রক্ত চলাচল বাড়াবে এবং পেলভিক রিজিয়নটাকে শক্তিশালী করবে। এটার পরে এখান থেকে আমরা এক হাত বাম হাত এভাবে মেঝেতে রাখবো, অন্য হাত সোজা উপরে উঠাবো। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব। পরে ডান হাত নামাবো, বাম হাত উঠাবো। 1 2 3 4 5। ওকে, আবারও 2 হাতের তালু একসাথে লাগাবো, গভীরভাবে দম নিব এবং ছাড়বো। নেক্সট এক্সারসাইজ, টেবিল টপ পজিশনে চলে আসবো, অর্থাৎ 2 হাত এবং হাঁটু এবং পায়ের উপরে ভর দিয়ে পুরো শরীরে ভর থাকবে। এইখান থেকে আমরা পা সামনে নিয়ে আসবো হাঁটুর কাছাকাছি এবং পিছনের দিকে সোজা প্রসারিত করব। 2 3 4 5। এবার অপোজিট পায়েও একইভাবে করব। 1 2 3 4 5। ওকে, এখান থেকে এবার ডান পা সামনে নিয়ে যাব, বাম পায়ের পাতা মেঝের সাথে লেগে যাবে। এবার এখান থেকে হাঁটু এবং পায়ের গোড়ালি একটা স্ট্রেট লাইনে থাকবে। এখান থেকে 2 হাত সোজা উপরে উঠাবো, পিছনের দিকে বেন্ড হব। এখানে আমরা কয়েক সেকেন্ড অবস্থান করব। ওকে, ডান পা পিছনে চলে আসবে, বাম পা সামনে আসবে, ডান পায়ের পাতা মেঝের সাথে লেগে যাবে। বডি স্ট্রেট লাইনে, 2 হাত ওপরে, পিছনের দিকে বেন্ড হব। ওকে, নেক্সট এক্সারসাইজ, মুখের উপরে ভর দিয়ে এভাবে শুয়ে পড়ব। 2 হাত বুকের 2 পাশে থাকবে, ধীরে ধীরে কোমর থেকে শরীরের উপরের অংশ উপরে উঠাবো। কাঁধ নিচের দিকে থাকবে, এভাবে উপরে উঠবে না, কানের দিকে যাবে না, কাঁধটাকে নিচের দিকে রাখবো, দৃষ্টি সামনের দিকে। এটা হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার পাশাপাশি এটা নার্ভাস সিস্টেমকে রেগুলেশনে হেল্প করবে এবং আনন্দ হরমোন, শরীরে আনন্দের যে হরমোনগুলো রয়েছে সেটার ক্ষরণটাকে বৃদ্ধি করে। ওকে, এবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসবো। নেক্সট এক্সারসাইজ, এখান থেকে ডান পা ভাঁজ করে নিয়ে এসে বাম হাঁটুর কাছে রাখবো, বাম হাত দিয়ে ডান হাঁটুকে
বাম দিকে টুইস্ট করব, ডান হাত ডান দিকে যাবে, দৃষ্টি থাকবে ডান দিকে। এখানে আমরা 10 সেকেন্ড অবস্থান করব এবং এটা মেরুদণ্ডের টুইস্ট, মেরুদণ্ডের টুইস্ট হবে, মেরুদণ্ডে ব্লাড ফ্লো বাড়াবে। ওকে, ডান পা জায়গায় চলে যাবে, বাম পা হাঁটু ভাঁজ করে ডান হাঁটুর কাছে নিয়ে আসব। এবার ডান হাত দিয়ে ডান দিকে মোচড় দিব, বাম হাত বাম দিকে, দৃষ্টি থাকবে বাম দিকে। 1 2 3, এভাবে আমরা 10 সেকেন্ড অবস্থান করব। ওকে, এবার আমাদের লাস্ট এক্সারসাইজ, 2 হাঁটু ভাঁজ করে নিয়ে এসে 2 হাত দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরবো এইভাবে। এবার এখান থেকে আমরা এভাবে ডানে এবং বামে ফোল্ড করব, ডানে বামে যাব। এটা আমাদের পিঠের যে মাসলগুলো রয়েছে সেটা সুন্দর মাসাজ হয়ে যাবে। এবং পা যে কোনোভাবে যেদিকে খুশি মুভ করাতে পারেন, শিশুর মতন, একদম শিশুর মতন। শিশুকালে যেরকম বাচ্চারা খেলার সময় হাত পা ছোড়াছুড়ি করে, একইভাবে আপনিও হাত পা ছোড়াছুড়ি করবেন, হাত পা ছোড়াছুড়ি করুন যাতে সেই আনন্দটাকে অনুভব করতে পারেন। ওকে, এবার 2 পা ছড়িয়ে দিন, 2 হাত শরীরের 2 পাশে, পুরো শরীরকে একদম রিল্যাক্স রিল্যাক্স ছেড়ে দিন। হাত পা মাথা শরীরের প্রত্যেকটা পার্টস শিথিল ছেড়ে দিন। দম স্বাভাবিকভাবে গভীরভাবে দম নিন এবং দম ছাড়ুন। ওকে, এবারে আমরা একটা প্রাণায়াম প্র্যাকটিস করব। এটার জন্য প্রথমে ডান হাতের তর্জনী এবং মধ্যমা এভাবে ভাঁজ করব এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক এবং অনামিকা আঙ্গুলি দিয়ে বাম নাক বন্ধ করবে এভাবে। এবার লম্বা দম নিন, দম ছাড়ুন। এবার ডান নাক বন্ধ করুন বৃদ্ধাঙ্গুলি দিয়ে, বাম নাক দিয়ে দম নিন। বাম নাক বন্ধ, ডান নাকে দম ছাড়ুন। আবার ডান নাকে দম নিন, বাম নাকে ছাড়ুন। এটা আমাদের একটা সাইকেল হলো। এভাবে আমরা কয়েকবার করব। আবার বাম নাকে দম নিন, বাম নাক বন্ধ, ডান নাকে ছাড়ুন। চোখ বন্ধ রেখে করতে পারি। এবার ডান নাকে নিন, ডান নাক বন্ধ, বাম নাকে ছাড়ুন। 2, আবার বাম নাকে নিন, ডান নাকে ছাড়ুন। আবার ডান নাকে নিন, বাম নাকে ছাড়ুন। 3, আবার বাম নাকে নিন, ডান নাকে ছাড়ুন।
ডান নাকে নিন, বাম নাকে ছাড়ুন। 4, আবার বাম নাকে নিন, ডানে ছাড়ুন, আবার ডান নাকে নিন, বাম নাকে ছাড়ুন। 5। তো আমরা এটা 5 বার প্র্যাকটিস করলাম। এটা আপনারা যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, এটা 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন। তো এটা যখন আমরা প্র্যাকটিস করছি, এটা আমাদের যে হরমোনাল ব্যালেন্স থেকে শুরু করে আমাদের শারীরিক মানসিক যত ধরনের ইমব্যালেন্স রয়েছে সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে হেল্প করবে এই প্রাণায়ামটা। এবারে হালকাভাবে চোখ বন্ধ করুন, মেরুদণ্ড সোজা থাকবে, দম স্বাভাবিক আসা যাওয়া করবে। 2 হাত হাঁটুর উপরে রাখুন, চোখের পাতা হালকাভাবে বন্ধ আছে। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। নিজের ভিতরে ডুব দিন। এতক্ষণ যে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করেছেন, যে প্রাণায়ামটা প্র্যাকটিস করেছেন, সেটার উপকারিতাগুলো ফিল করুন নিজের ভিতরে। যত ধরনের এক্সারসাইজ আমরা করেছি, স্ট্রেংথ বিল্ডিং, হরমোনাল ব্যালেন্স, নার্ভাস সিস্টেম রেগুলেশন, প্রত্যেকটা আসন সুন্দরভাবে কাজ করেছে। শারীরিক এবং মানসিকভাবে প্রফুল্ল অনুভব করুন। নারী হিসেবে নিজের শরীর, নিজের মন, নিজের ইমোশনকে ফিল করুন। স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে সুন্দর শারীরিক গঠনে সৃষ্টি করেছেন, এবং নারী হিসেবে নিজে প্রাউড ফিল করুন। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী যে ক্ষমতাটা স্রষ্টা আপনাকে দিয়েছেন, আপনার মাধ্যমে নতুন মানব শিশু সৃষ্টি হয়। স্রষ্টার কাছে বারবার শুকরিয়া আদায় করুন যে স্রষ্টা আপনাকে এতটা ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এবং নিজের এই শক্তির জন্য শুকরিয়া আদায় করুন স্রষ্টার কাছে, এবং প্রাউড ফিল করুন। এবং মনে মনে সংকল্প করুন যে নিজের শারীরিক মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। বা লম্বা দম নিন, দম ছাড়ুন, চোখ মেলুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং নিয়মিত এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন এক্সারসাইজ সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন।